Assalamu alaikum. Welcome to the online video class of Sheikh D. Abdullah Mullah School and College. This is me, Minara ma'am, here going to present a class. I will specially welcome the students, the junior students of class 8, as I am going to present a class for them. Today I am going to discuss on changing sentence. At the beginning of my class, I would like to give you clear conception of changing sentence. Students, you have to know the clear definition of changing sentence. Why do we learn changing sentence? What is the use of learning changing sentence? Actually, changing sentence মূলত কি? Changing sentence মানে হচ্ছে সেন্টেন্সের পরিবর্তন. Changing sentence মূলত দুই প্রকার. এক হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স আর এক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। স্টুডেন্টস, তোমাদেরকে শুরুর দিকে মনোযোগ দিতে হবে। চেঞ্জিং সেন্টেন্স কেন করি আমরা, এর প্রয়োজনীয়তাটাই বা কী। তো কথা বলার ধরনকে বিভিন্নভাবে আমরা বলে থাকি, শিখে থাকি। এক একজন টিচার বলো, এক একজন মানুষ বলো, এক একজন স্টুডেন্ট বলো, এক একজনের কথা বলার স্টাইল হচ্ছে এক এক রকম। সো স্টুডেন্টস, আমাদেরকে জানতে হয় এই কথা বলার স্টাইলগুলো। কেউ অ্যাফার্মেটিভে যে সেন্টেন্সটা বলতেছে, কেউ আবার নেগেটিভে ওই সেন্টেন্সটা বলতেছে। কথা কিন্তু একই থাকে, কথা বলার প্যাটার্নটা শুধু চেঞ্জ হয়। তো সেজন্যই আমাদের মূলত চেঞ্জিং সেন্টেন্স জানতে হয়, শিখতে হয়। প্রথমেই আমি তোমাদের চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সের পরিবর্তন। এই পরিবর্তনটা আবার দুই রকমের হয়ে থাকে, দুই প্রকার, সেজন্য আমি বলে থাকি চেঞ্জিং সেন্টেন্সকে। চেঞ্জিং সেন্টেন্স মূলত হচ্ছে দুই প্রকার, যেটা বললাম। এক হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স আর এক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন দুইটা সংজ্ঞাকে আমার জেনে নিতে হয়। কনভার্সন অফ সেন্টেন্স মূলত কি? কনভার্ট মানে হচ্ছে পরিবর্তন, কোনো সেন্টেন্সকে ডিরেক্ট পরিবর্তন করে ফেলা। হাবুদক সেন্টেন্সকে নাবুদকে বলা বা নাবুদককে হাবুদকে বলা। কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ফ্যাক্টটা একটু ভিন্ন এবং এটাই মূলত আমরা ক্লাসে করে থাকি। ট্রান্সফরমেশন মানে হচ্ছে রূপান্তর, রূপের পরিবর্তন। একই ব্যক্তি, সাপোজ আই এম এ টিচার, ইফ আই ওয়্যার এ বোরকা দেন আই লুক like this, and if I change my look wearing a shari, I will look different, but I am the same person, there is no change of me. তো এরকম লুকের ভিন্নতা আসে, সেন্টেন্সের মিনিং কিন্তু চেঞ্জ হয় না। তো সেক্ষেত্রে আমরা খেয়াল করব দুইটা সংজ্ঞা যদি তোমরা একটু লিখে নাও, অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে লিখে নাও। আমি তোমাদেরকে বলছি কনভার্সন মূলত কি এবং ট্রান্সফরমেশন কি, এটার সংজ্ঞাটা তুমি লিখে নাও। সেন্টেন্সের গঠনের সঙ্গে যখন অর্থের পরিবর্তন হয়ে যায় সেটাকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। আর অর্থের পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র গঠনটাকে চেঞ্জ করাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সো স্টুডেন্টস, এবার যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। এক্সকিউজ মি, স্টেটমেন্টটা দেখো, রাতুল ইজ এ গুড বয়। এটা একটা স্টেটমেন্ট, যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমি কনভার্ট করব, সেক্ষেত্রে কনভার্সনে আমার আসবে রাতুল ইজ নট এ গুড বয়, রাতুল ভালো ছেলে না। দ্যাট মিন্স এটা থেকে এটা ভিন্ন, টোটালি ডিফারেন্ট হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। আর যদি এই সেন্টেন্সটাকে আমরা ট্রান্সফরমেশন করি, দেখো রাতুল ইজ এ গুড বয়কে ট্রান্সফরমেশন করলে রাতুল ইজ নট এ ব্যাড বয়। দ্যাট মিন হোয়াট? রাতুল ভালো ছেলে, রাতুল মন্দ ছেলে না। সেজন্যই আমি বলেছি যে ট্রান্সফরমেশনটা ভালো করে বুঝতে হবে। সেন্টেন্সের গঠন পরিবর্তিত হবে বাট মিনিং চেঞ্জ হবে না, এটাই তোমাদেরকে মাথায় রেখে আমাদেরকে এই চেঞ্জিং সেন্টেন্সে যেতে হয়। তো আমি ফাইনালি যেটা বলছি, এতগুলো লেকচার থেকে যেই কথাটা তুমি মনে রাখবে সেটা হচ্ছে আমরা করব মূলত হচ্ছে ট্রান্সফরমেশন, সেন্টেন্সের গঠন পরিবর্তন করব বাট কখনোই মিনিং চেঞ্জ করব না। সেটাই আমাদের এই চেঞ্জিং সেন্টেন্সে এর কি হবে, মোরাল বলতে পারো। চেঞ্জিং সেন্টেন্সের মোরালটা হচ্ছে সেন্টেন্সের গঠন পরিবর্তন হবে কিন্তু আমাদের মিনিং চেঞ্জ হবে না। এভাবে সেন্টেন্সগুলোকে কখনো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, কখনো নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, আবার হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, আবার ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, তারপরে আছে সব কিছু এরকম। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর চেঞ্জ করতে হয়, আবার ডিগ্রি চেঞ্জ করতে হয়, আবার করতে হয় হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ করতে হয়,
তো সব পরিবর্তনের ধারাটা একদিকে যায়, সেটা হচ্ছে সেন্টেন্সের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র গঠনটাকে চেঞ্জ করা। কারণ আমরা এক একজন এক এক রকমভাবে কথা বলি, একই টপিকের উপর এক একজনের এক্সপ্লেনেশন একরকম থাকে, এজন্য আমাদেরকে এই চেঞ্জিং সেন্টেন্সগুলো শিখতে হয়। সো স্টুডেন্টস, গেট রেডি। আমরা এখন রোল ওয়াইজ কিছু সেন্টেন্স টু সেন্টেন্স কীভাবে পরিবর্তনটা করব সেটা দেখব। তো প্রথমেই আসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অনেক স্টুডেন্ট এগুলোকে খুব ভালো করে পারো, যারা একটু উইক আছো আবার দেখো শুরু থেকে ক্লাসটা, আমার মনে হয় তারপর আর কখনো মিস হবে না, বুঝতে পারবে। প্রথমেই আসবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানেই হচ্ছে হ্যাঁ বোধক সেন্টেন্স, মানে হা বোধক, যেখানে নট কোনো শব্দ থাকবে না। আর নেগেটিভ মানেই হচ্ছে না বোধক, দ্যাট মিন্স ওখানেই তোমার নটটা ক্লিয়ার থাকবে। তবে অ্যাফার্মেটিভে সেন্টেন্স থাকুক আর নেগেটিভেই থাকুক, দুটোই ভাইস ভার্সা চেঞ্জ করতে হবে আমাদেরকে, আর সেন্টেন্সের মিনিং কখনোই চেঞ্জ হবে না, সেটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি তোমাকে আমি রোল ওয়াইজ করাই আর তোমরা যদি লিখে নাও, একটা প্যাড ইউজ করো বা খাতা ইউজ করো, সেখানে আমি দেখতে পাবো তোমরা যদি অ্যারেঞ্জ করো শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা কি হয়ে যাবা, অ্যাক্টিভ হয়ে যাবা এই টপিকগুলোতে। তো রোল 1 ওয়াইজ যদি আমি দেখাই এটাকে, অ্যাকচুয়ালি এটা রোল 1 বা 2 কিছু না, কয়েকটা রোলে একটু সাজানো আর কি। তোমরা এরই মধ্যে জানো অনলি বা অ্যালোন। অনলি বা অ্যালোন ব্যক্তি বা আল্লাহকে নির্দেশ করলে, ব্যক্তি বা আল্লাহ, অনলি বা অ্যালোনটা যদি ব্যক্তি বা আল্লাহকে নির্দেশ করে, তাহলে আমরা জানি সেই অনলি বা অ্যালোনের বিপরীতে নান বাট দিব। তাহলে কি হবে? নান বাট, কেহই না, নান বাট। অ্যাফার্মেটিভে যেটা অনলি অ্যালোন ব্যক্তিকে মিন করবে, সেক্ষেত্রে নান বাট হয়ে যাবে। যেমন আমি এক্সাম্পল তোমাদেরকে এখানেই পাশাপাশি দেখাচ্ছি। যেমন অনলি আল্লাহ ক্যান সেভ আস ফ্রম ডেঞ্জার, ফ্রম ডেঞ্জার। দেখো, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এরই মধ্যে তোমরা বুঝতে পেরেছ। আমি যদি এটাকে নেগেটিভ করি, এই অনলির পরিবর্তে আমি দিয়ে দিব নান বাট। নান বাট আল্লাহ ক্যান সেভ আস ফ্রম ডেঞ্জার। তারপর আরেকটা এক্সাম্পল যদি দেই, আরেকটা এক্সাম্পল, অনলি দ্য গ্রাজুয়েট should apply for the post, should apply for the post. Only the graduate should apply for the post. এই অনলিটাকে আমি, যেহেতু আমি বুঝতে পারতেছি গ্রাজুয়েট মানে কি, অনেকেই কিন্তু বুঝতে ভুল করো। গ্রাজুয়েট কি? শিক্ষিত ব্যক্তি, তাকে গ্রাজুয়েট বলা হয়। সেক্ষেত্রে শিক্ষিত হয় কারা? ব্যক্তিরা হয়, দ্যাট মিন্স মানুষকে মিন করেছে। এজন্য আমরা অনলিটার পরিবর্তে কি দিব? নান বাট। নান বাট দ্য গ্রাজুয়েট should apply for the post. এই পোস্টের জন্য কেবলমাত্র শিক্ষিতরাই কি করতে পারে? অ্যাপ্লাই করতে পারে। তো আমরা দেখলাম খুব সহজে অনলি থাকলে নাম্বার দিয়ে আমরা করে ফেলেছি। কখন? সেটা ব্যক্তির ক্ষেত্রে বা আল্লাহর ক্ষেত্রে। এখন যদি বস্তুর ক্ষেত্রে হয়, তোমরা যদি অর্থকে খেয়াল করো,
অনলি আল্লাহ ক্যান সেভ আস ফ্রম ডেঞ্জার, কেবলমাত্র আল্লাহই আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। সেক্ষেত্রে নান বাট আল্লাহ ক্যান সেভ আস ফ্রম ডেঞ্জার, আল্লাহ ছাড়া কেউই পারে না এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাতে। তার মানে কি অর্থটার সেম থেকে যাচ্ছে, সেটা অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ হোক। এখন তোমরা লিখবে যদি অনলি বস্তুর ক্ষেত্রে হয়, মানুষ ছাড়া অন্যান্য কিছুকে যদি অনলি দিয়ে ট্রেস করি সেক্ষেত্রে আমার কি হবে, অনলি বস্তু, যদি বস্তু ক্ষেত্রে হয়, অনলিটা যদি বস্তুকে মিন করে সেক্ষেত্রে হবে নাথিং বাট। কি হবে? নাথিং বাট। অনলিটা যেমন অ্যাফার্মেটিভে আছে অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল ইন দ্য স্কাই, আকাশে শুধুমাত্র চাঁদ ছিল। অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল ইন দ্য স্কাই, তাহলে আমার এখানে নেগেটিভ করতে, এখানে বুঝতেই পারছি দ্য মুন হচ্ছে ব্যক্তি তো আর না, অতএব আমি এটাকে নাথিং বাটে নিতে পারি। নাথিং বাট, অনলির পরিবর্তন হবে নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল ইন দ্য স্কাই। সো স্টুডেন্টস, তোমরা দেখো শুধু একটা চাঁদ ছিল আকাশে, তো নাথিং বাট দ্য মুন, চাঁদ ছাড়া কিছুই ছিল না আকাশে। তোমরা খেয়াল করো অনলি হচ্ছে অ্যাফার্মেটিভ, নাথিং বাট নট শব্দ যেখানে ক্লিয়ার পাওয়া যায় সেটাই হচ্ছে নেগেটিভ। তো এক্ষেত্রে দেখো আবার নাথিং বাট যুক্ত কোনো নেগেটিভকে যখন আমার অ্যাফার্মেটিভ করতে বলা হবে সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝেছো যে আমি নাথিং বাটের পরিবর্তে অনলিটা দিয়ে এটাকে অ্যাফার্মেটিভ করে ফেলতে পারবো। স্টুডেন্টস, তোমরা অবশ্যই যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে সেন্টেন্স যেন মিনিং চেঞ্জ না হয়, আর ভাইস ভার্সাটাকে তুমি ইন্টারচেঞ্জকে তুমি মাথায় রাখবে। যখন আমি অ্যাফার্মেটিভকে এভাবে নেগেটিভ করতেছি, আবার এই টাইপের নেগেটিভকে আমার কি ভাইস ভার্সায় অ্যাফার্মেটিভ করতে হবে, সেটা মাথায় রাখতেই হবে। এখন অনলি যদি বয়স বা সংখ্যাকে মিন করে, অনলি যদি, আমার কথাগুলোকে ফোকাস করো, অ্যাটেনশন এভরিওয়ান, অনলি যদি বয়স অথবা সংখ্যাকে মিন করে, কি বললাম? সংখ্যা, সেক্ষেত্রে আমার হবে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান হবে। তো দেখো যদি আমি অ্যাফার্মেটিভে লিখি মাই সন ইজ অনলি 12, সংখ্যার আগে লিখেছি বুঝতেই পারছো। তো এখানে নেগেটিভটা আমার হবে মাই সন ইজ নট মোর দ্যান 12। খুবই সহজ কথা, পাশাপাশি অর্থটাকে খেয়াল করলে তোমরা সবচেয়ে বেশি বুঝতে পারো। নট মোর দেন উঠিয়ে অনলির পরিবর্তনে আমরা দিয়েছি কি নট মোর দেন, সেটা কি নেগেটিভ করলাম। আমার ছেলে বয়স মাত্র 12, তার মানে আমার ছেলের বয়স 12-র বেশি নয়, এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ। এই হলো অনলিটার 3টা নিয়ম হয়, সেটা হচ্ছে অনলি যদি ব্যক্তি বা বস্তুকে, অনলি যদি ব্যক্তি এবং আল্লাহকে মিন করে তাহলে নান বাট, আবার বস্তুকে মিন করলে হচ্ছে নাথিং বাট, অ্যান্ড দেন যদি বয়স বা সংখ্যাকে মিন করে তাহলে নট মোর দেন বা নট লেস দেন। এখানে তুমি নট মোর দেনও ইউজ করতে পারো, নট লেস দেনও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এখন দেখো এখন হচ্ছে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইয়েতে যাই। দেখো থাকে অনেক সময় মাস্ট, মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট, অথবা ক্যান নট হেল্প। কিন্তু ক্যান নট হেল্প দিলে একটা ফ্যাক্ট আছে, আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিতে পারবো, কিন্তু ক্যান নট হেল্প যদি দিতে যাই
পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজিটা যুক্ত করতে হবে। ক্যান নট হেল্প এর নিয়মটা একটু ভিন্ন, প্লাস V1 প্লাস হচ্ছে আইএনজি রাখতে হবে। সেটা কেমন আর একটু বলছি, মাস্ট থাকলে অথবা হ্যাজ টু থাকলে অথবা হ্যাভ টু থাকলে সেম টাইপের কী হবে, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস আইএনজি। স্টুডেন্ট মনে রাখো, তারপর যদি থাকে হ্যাড টু, যেহেতু হ্যাড হচ্ছে পাস্ট টেন্স, সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে পাস্ট টেন্স মানে পাস্টেই চলে যাবে। সেক্ষেত্রে আমার কি হবে, কুড নট বাট, কুড নট বাট, কুড নট বাট। হ্যাড টু থাকলে কুড নট বাট অথবা কুড নট হেল্প প্লাস V1 প্লাস আইএনজি। একটু খেয়াল করব আমরা একটু খেয়াল করব স্টুডেন্টস। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, দেখো, উই মাস্ট হেল্প দ্য পুর। এক্ষেত্রে তুমি যদি নেগেটিভ করো, উই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট হেল্প দ্য পুর, এটা গেল। আর আমরা যদি ক্যান নট হেল্পে যেতে চাই, সেক্ষেত্রে উই ক্যান নট হেল্প, পরবর্তী আরেকটা ভার্ব হচ্ছে হেল্প, হেল্পিং হোক সেটা হেল্প, হেল্পিং দ্য পুয়ার। কনফিউজ হওয়ার কিছু নেই। তোমরা যদি ক্যান নট হেল্প ইউজ করো, পরবর্তীতে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে, আর যদি ক্যান নট বাট রাখো তাহলে সেম ভার্ব থেকে যাবে। তারপর হ্যাড টু থাকলে একই রকম কথা, অনেক সময় নেগেটিভে থাকে, কুড নট বাট দিয়ে কোনো সেন্টেন্স থাকে। যেমন অ্যাফার্মেটিভে থাকলো, উই হ্যাভ টু বাই কম্পিউটার, তাহলে আমি নেগেটিভ করতে পারি, উই cannot but buy computer। দেখো, এই হলো এটা। তারপর দেখো, অ্যাফার্মেটিভ নেগেটিভের যে বেসিক নিয়মটা, এটাকে তোমরা রাখো। যেমন সাহায্যকারী ভার্ব যুক্ত, এটা করার আগে আমি এটা দেই, এভরি যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে, এভরি যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে, খেয়াল করো স্টুডেন্টস, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, দেয়ার ইজ নো, কি বসবে, দেয়ার ইজ নো বসবে, প্লাস হচ্ছে এভরি এর পাশের নাউনটি ঠিক থাকবে, এভরি এর পাশের নাউন ঠিক থাকবে, প্লাস হচ্ছে তার পরবর্তীতে কি হবে, এভরি এর পাশের নাউন ঠিক থাকবে, প্লাস বাট বসবে, প্লাস বাকি অংশ ঠিক থাকবে, বাকি অংশ। যেমন অ্যাফার্মেটিভে আমি আছি, দেখো এক্সাম্পল, এভরি মাদার
loves her child, loves her child। দেখো এবার নেগেটিভ করতে হলে স্টুডেন্টস, আর লিসনিং মি, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, দেয়ার ইজ নো। তারপর এই যে এভরির পাশের যে নাউন বলেছি না, অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসালাম, তারপর এভরি এর পাশে আছে মাদার নাউনটি, সেটা ঠিক থাকবে। তারপর একটা কি বসাতে বলেছি এখানে দেখো তোমরা, বাট বলেছি, তাহলে বাট দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, আর কিছুই না, বাট লাভস হার চাইল্ড। সো স্টুডেন্টস বুঝতে পেরেছো আশা করি। এখন এটার অর দিয়ে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে, শোনো তোমরা লিখে নাও, এভরির পরিবর্তে নো, তারপর এভরির পাশে যে নাউনটা থাকবে সেটা ঠিক থাকবে, অ্যান্ড দেন তোমাকে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ দিতে হবে। এখানে হচ্ছে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটা আনতে হয়, তোমার কাছে যেটা ইজি লাগবে সেটাই তুমি প্র্যাকটিস করবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এভরির পরিবর্তে বলেছি যে নো আসতে পারে, শুধু নো আসতে পারে, নো, তারপর মাদার, নো মাদার, একটু স্পেস দিয়ে লিখতে হবে, নো মাদার লাভসের বিপরীত কি হবে, হেটস, হেটস হার চাইল্ড। স্টুডেন্টস খেয়াল করো, আশা করি বুঝতে পারছো, আর একটু মনোযোগ দাও। এভরি যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো অথবা নো বসতে পারে। তো আমি দেয়ার ইজ নো এর ব্যাপারটাই বেশি ইজি মনে করি, কারণ অ্যাডজেক্টিভের বিপরীত তোমাদের জন্য অনেক সময় যারা একটু উইক স্টুডেন্ট আছে তাদের জন্য ক্রিটিক্যাল হয়, সেক্ষেত্রে তুমি এই নিয়মটাই ফলো করতে পারো, অ্যাডজেক্টিভের বিপরীত লাগবে না তোমার, এবং সেন্টেন্সটা কারেক্ট করা খুব ইজি হবে। সেক্ষেত্রে এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো দিয়েছি, মাদার রেখেছি, এভরির পরের যে নাউনটা সেটা ঠিক থাকবে বলেছিলাম, নো মাদার, তারপর বাট হবে, বাট লাভস হার চাইল্ড। ওকে, অথবা বলেছি যে এভরির পরিবর্তে শুধু নো দিয়েও করা যায়, যেমন এভরির পরিবর্তে নো দিয়েছি, তারপর মাদার ঠিক রেখেছি, তারপর অ্যাডজেক্টিভের বিপরীত, এখানে ফাংশনই হচ্ছে অ্যাডজেক্টিভের বিপরীত হলে সেন্টেন্সের মিনিংটা ঠিক থাকে, গঠনটা শুধুমাত্র চেঞ্জ হয়। তাহলে নো মাদার লাভসের বিপরীতে হেটস হার চাইল্ড। তুমি একটু অর্থ খেয়াল করো, বরাবর চেঞ্জের পরে যেটা করবা সেটা হচ্ছে অর্থ খেয়াল করো, সেটা কীরকম, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার বাচ্চাকে ভালোবাসে, তাহলে দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই যে তার বাচ্চাকে ভালোবাসে না। আর নো মাদার হেটস হার চাইল্ড, কোনো মাই তার বাচ্চাকে কি করে না, ঘৃণা করে না, হেট করে না। ওকে, এখন আমরা আরেকটা রোলে যাব স্টুডেন্টস, এটা হচ্ছে সাহায্যকারী ভার্বযুক্ত